এই যে রমজান শেষ হয়েছে, মানুষ বাড়ি ঘরের দিকে ছুটেছে। মানুষ কিভাবে বাড়ি ঘরের দিকে ছুটেছে দেখেছেন? এই সুযোগে আমাদের দেশের বাস মালিকরা তারা কাজটা করলো কি, তারা 200 টাকার ভাড়া 600 টাকা, 600 টাকার ভাড়া 1200 টাকা নেওয়া শুরু করে দিল। সড়ক পরিবহন মন্ত্রী কি বললেন? রাস্তাঘাটে নাকি লোকেরা একেবারে খুব শান্তি মতো যেতে পেরেছে, কোনো প্রকারের অতিরিক্ত ভাড়া গুনতে হয় না, কোনো কোনো ক্ষেত্রে নাকি ভাড়া আরো কম নিচ্ছে বাস মালিকরা। উনি কি মঙ্গল গ্রহ থেকে রিপোর্ট করেন কি, এটা আমাদের বুঝে আসে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। বাস্তবতাকে মানুষ এভাবে উপেক্ষা করে। আবার শুনলাম লোকেরা নাকি খুশি হয়ে ভাড়া 600 টাকা 1200 টাকা দিচ্ছে। কঠিন একটা অবস্থা এদেশে বিরাজ করছে। এই কাজগুলো কারা করে? তাদেরও তো ঈদ আছে, তারা স্বল্প আয়ের মানুষ। স্বল্প আয়ের মানুষ বলেই তারা এত কষ্ট করে যাচ্ছে, তা না হলে তো আপনার মতো ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি নিয়ে চলে যেত। ঠিক না ভাই? ঠিক বলেন। আপনি জুলুম কার উপর করছেন? একটা গার্মেন্টস শ্রমিকের উপর করছেন, একটা রিক্সাওয়ালার উপর করছেন, একটা ভ্যানওয়ালার উপর করছেন, সমাজের ক্ষুদ্র ব্যবসায়ীর উপর করছেন। আপনার কাছে 300 টাকার কোনো মূল্য নাই, এর কাছে 300 টাকা অনেক টাকা। শাওয়াল মাসের চাঁদ দেখা মাত্র আমাদের প্রথম আমল হচ্ছে চাঁদ দেখে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। আল্লাহর কাছে দোয়া করা, এটা প্রথম আমল। আর আজকের এই রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুমিন মুসলমানের জন্য ঈদের রাত খুব গুরুত্বপূর্ণ। তার কারণটা কি? তার কারণ হচ্ছে একদিক থেকে এটা গুরুত্বপূর্ণ, আরেক দিক থেকে এই রাতটা অত্যন্ত সতর্কতার সাথে এই মুমিন বান্দাদের উদযাপন করতে হবে। কারণ হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী রমজান যখন শুরু হয় তখন তো আল্লাহ পাকের রহমতের দরজাগুলো খুলে যায়, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়, শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করে দেওয়া হয়। রমজান যখন শেষ হয়ে যায় সমস্ত শয়তান কিন্তু শৃঙ্খল থেকে মুক্ত হয়ে যায়। যার প্রথম ইফেক্ট পরে সারা মাস যে ব্যক্তি রোজা রেখেছে, দেখবেন শাওয়ালের চাঁদ দেখা গিয়েছে, চাঁদ রাতেই তাদের গুনার বিশাল পাহাড় জমা করা শুরু করে দেয়। বড় বড় সাউন্ড বক্সে গান বাজানো শুরু করে, বিভিন্ন জায়গায় বিবাদ বড় বড় আতশবাজি শুরু হয়ে যায়, মানুষের ক্ষতি করে, গান বাজনা হট্টগোল নাচানাচি। সারাটা মাস যে রোজা রেখেছে এক রাতেই গোটা সারা মাস যেন ধ্বংস করে ফেলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য 2 ঈদের রাতটাকে এত গুরুত্বপূর্ণ বলেছেন। আল্লাহ নবী বলেছেন 2 ঈদের রাতকে যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে, ইবাদতে, তাহাজ্জুদে, কিয়ামুল লাইলে রাতটা কাটাবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে মানুষের অন্তর যেদিন মরে যাবে ভয়ে, তাদের অন্তর মরবে না। এই ঈদের রাতের এত ফজিলত। আমাদের দুটো বিষয় মাথায় রাখতে হবে। এক হচ্ছে রমজান শেষ, শাওয়াল শুরু হয়েছে, শয়তান শৃঙ্খল মুক্ত। শয়তান খুব সহসা আমাকে ধোঁকা দেবে, আমার ঈমান আমলকে সব ধ্বংস করে দেবে। এটা মাথায় রেখে অত্যন্ত সতর্কতার সাথে আমাকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। মহান আল্লাহ পাক যেন কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে 30টা রোজা কমপ্লিট করার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ঈদ উল ফিতর এটা আমাদের সামনে আগত। ফিতির এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা উপহার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা ছেড়ে যখন মদিনায় গেলেন, দ্বিতীয় হিজরিতে যখন রমজান এলো, রোজা রাখলেন। সারা মাস রোজা রাখার পরে হুজুর সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, উপস্থিত মদিনাবাসীকে জিজ্ঞেস করলেন যে তোমরা যে দুটো দিবস উদযাপন করো মদিনাতুল মুনাওয়ারায়, একটা নাম হচ্ছে নওরোজ আর একটা নাম হচ্ছে মিহিরজান, তোমরা দুটো উৎসব করো বছরে দেখি আমি, এটা কিসের উৎসব? তখন তারা বললেন যে এটা হচ্ছে আমাদের জাতিগত উৎসব, এটা আমরা বছরে 2 বার পালন করি। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের সব থাকবে, ভিন্ন জায়গা থেকে কিছু ধার করে আনার মতো কোনো কিছুর প্রয়োজন ইসলামে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই নওরোজ এবং মেহেরজানের চেয়ে বেশি উত্তম 2টি দিন তোমাদেরকে দান করেছেন। একটি হচ্ছে ঈদ উল ফিতর আর একটি হচ্ছে ঈদ উল আযহা। সুবহানাল্লাহ বলেন। নওরোজ এবং মেহেরজানের মতো ওই ধরনের দিবস, যে দিবসে নাচ গান হতো, যেই দিবসে নৃত্য হতো, তারা মদ্যপান করতেন, আনন্দ উদযাপন করতেন, মূর্তি নিয়ে মাতম করতেন, নারী পুরুষ অবাধ মেলামেশা করতেন,
এই আনন্দের দিবসের নাম ছিল নওরোজ আর মেহেরজান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, নওরোজ মেহেরজানের পরিবর্তে আল্লাহ তাআলা তোমাদেরকে দুটা আনন্দের দিন দান করেছেন। একটি আনন্দের দিনের নাম হচ্ছে ঈদুল ফিতর, আর একটা আনন্দের দিনের নাম হচ্ছে ঈদুল আযহা। এটা আনন্দের দিন, সুবহানাল্লাহ পড়েন। তবে ইসলামের আনন্দ আর অনইসলামিক আনন্দ বিষয়টি একরকম নয়, পার্থক্য রয়েছে। আমরা এটাকে গুলিয়ে ফেলেছি। যেমন দেখবেন যে দেধারসে ঈদের দিন ইয়াং জেনারেশন বা কিশোর তরুণ কিছু লোকেরা, বাচ্চারা, এরা বিভিন্ন আপনার ট্রাকের উপরে, ছোট ছোট পিক আপ ভ্যানের উপরে বড় বড় সাউন্ড বক্স দিয়ে খুব ডিজে গান বাজায় উচ্চ আওয়াজে। এই কালচারটা আছে না আমাদের এলাকায়? কথা বলেন, আছে না এগুলো? এটা কোথা থেকে এলো? কারা তৈরি করলো এটা? এটা তো একটা প্ল্যান হয়ে তৈরি করা হয়েছে। আপনি মনে করেন হুট করে হয়েছে না, হুট করে হয় না, এটা টোটাল একটা প্ল্যানের অংশ। এই এক লেভেলের বয়সের ছেলেদেরকে কারা নামিয়ে দিল রাস্তায়? আপনি তো নামি না, ওরা কোত্থেকে আসে? গোটা ঢাকা শহর মাতিয়ে তুলে, গোটা শহরকে মাতিয়ে তুলে, ওরা কারা? এরকম নৃত্য আওয়াজ, এত বিভৎস আওয়াজে গান বাজাচ্ছে ওরা। মুসলিমদের আনন্দ আর অমুসলিমের আনন্দ এক নয়। অমুসলিমরা আনন্দ করে, গুনাহ করে, মুসলমানদের আনন্দ হয় ইবাদতের মধ্য দিয়ে। মুসলমানদের সবচেয়ে বড় তৃপ্তি হচ্ছে মহান রবের সামনে সিজদায় পড়ে থাকার মাধ্যমে যে আত্মতৃপ্তি আল্লাহ পাক দান করেন। একজন বান্দা যখন রবের সামনে সিজদায় পড়ে যান, ওই বান্দার মাঝে আর রবের মাঝে আর কোনো পর্দায় থাকে না। যদি বলেন সুবহানাল্লাহ। যে একটা সুকুন আল্লাহ পাক তার অন্তরে দান করেন, ও আত্মহত্যা করতে চায় না। ও না খেয়ে থাকলেও শুকর আদায় করে, খেতে পারলে আলহামদুলিল্লাহ বলে, না খেতে পারলে সবর করে, অধৈর্য হয় না, হতাশ হয় না, নিরাশ হয় না। গোটা দুনিয়ার মধ্যে যত আত্মহত্যার ঘটনা ঘটেছে, প্রকৃত ইমানদারেরা আত্মহত্যা করেছে, কোন একটা দিনদার মানুষ আত্মহত্যা করেছে এমন ইতিহাস গোটা দুনিয়ার মধ্যে 1% খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? শিল্পপতিরা আত্মহত্যা করেছে, হাজার কোটি টাকার মালিক আত্মহত্যা করেছে, বিলিয়নাররা আত্মহত্যা করেছে, ট্রিলিয়নাররা আত্মহত্যা করেছে, বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন গোটা বিশ্বের অর্থনীতিকে যারা কন্ট্রোল করে এমন লোকরা আত্মহত্যা করেছে। কিন্তু কোন ইমানদার ফকিরও আত্মহত্যা করে না। সুবহানাল্লাহ বলেন। ইমানদার ফকিরও আত্মহত্যা করে না। প্রশ্ন হচ্ছে তার এত হতাশা কেন? সে সব পেয়েছে, নারী, গাড়ি, বাড়ি, মিল, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, তার কি নাই? তার সুনাম আছে, সুখ্যাতি আছে, যশ আছে, খ্যাতি আছে, প্রটোকল আছে, সব আছে। সব কিছুর পরেও তার মধ্যে হতাশা কাজ করে। কেন সে মরতে চায়? কেন পৃথিবীতে সে বাঁচতে চায় না? আমি আমার এক বয়ানে আগেই বলেছিলাম যে উন্নত দেশের মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা অনেক বেশি। নাস্তিকদের সংখ্যা যে অঞ্চলে বেশি, আত্মহত্যার প্রবণতা সেই অঞ্চলে মানুষের মধ্যে বেশি। কারণটা কি? আর ইমানদার দিন শেষে, বেলা শেষে তার তো একটা ভরসার জায়গা থাকে। মনে করেন একটা লোক খেতে পায় নাই, কষ্ট করছে, দুঃখ করছে, তার মনে একটা আশা থাকে যে অসুবিধা নাই, দিন তো কেটে যাবে, আমার তো একটা জায়গা আছে, সেটা হলো পরকাল। আমি দুনিয়াতে না পেলে কি হবে, আমি আল্লাহর কাছে পাবো। ঠিক না? ঠিক বলেন। এটা আশার জায়গা আছে, এই জন্য সে মরতে চায় না, এই জন্য সে আত্মহত্যা করে না। অনেক সময় দেখবেন লোকেরা খুব করে বলে যে এত দুঃখ পেয়েছি মনে, যদি গুনাহ না হইতো তাহলে আত্মহত্যা করতাম, যদি এটা মহা গুনাহ না হতো, কবিরা গুনাহ না হতো, আমি আত্মহত্যা করতাম। লোকেরা, মুসলমানরা এই ধরনের কথাবার্তা অনেক সময় হতাশা থেকে বলে ফেলে, তারপরেও বলে এটা আমি করবো না, এটা মহাপাপ। কারণ সে পরকালকে বিশ্বাস করেছে। ব্যক্তির মধ্যে ঈমান থাকার কারণে যেটা হয় সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস অনুযায়ী, আজাবান লিআমরিল মুমিন, ইমানদারের বিষয়টা বড় আশ্চর্যজনক। ইদা আসাবাতুহু সাররাউ শাকারা ফাকানা খায়রান লাহু, তার জীবনে যদি কোনো কল্যাণ আসে তাহলে সেই ব্যক্তি শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণকর হয়ে যায়। ওয়া ইন আসাবাতুহু দাররাউ সাবারা ফাকানা খায়রান লাহু, ইমানদারের জীবনে যদি বিপদও আসে, মুসিবতও আসে, হতাশ হয় না, নিরাশ হয় না, সেই ব্যক্তি ধৈর্য ধারণ করে, তার ধৈর্য ধারণ করাটাও তার জন্য কল্যাণের কারণ হয়ে দাঁড়ায়। ইমানদারের জীবনে না পাওয়ার কোনো বেদনা নাই, হতাশা নাই,
আফসোস নাই, পরিতাপ নাই, আমার এটা হলো না কেন, আমার এটা হয় নাই কেন, আমি এটা করতে পারলাম না কেন, আমার নসিবে ছিল না এই জন্য হয় নাই, আমার রিজিকে এতটুকুন ছিল আমি এতটুকুন অর্জন করতে পেরেছি। আর যার মধ্যে ঈমান নাই সেই ব্যক্তি হতাশায় ভোগে, যা আমি ও করতে পেরেছে আমি করতে পারলাম না কেন। এই কেন করতে করতে তার মধ্যে একটা সে হতাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায়, তখন রাগ ক্ষোভে গুসায় নিজেকেই সে শেষ করে ফেলে। যদি বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য হসপিটালগুলোতে খোঁজ খবর নিয়ে দেখেন, আত্মহত্যা করা রোগীদের মধ্যে কয়জন নামাজি লোক আছে? 1% খুঁজে পাবেন না যে নামাজি লোকের আত্মহত্যা করেছে। কেন করে না? কিন্তু আপনি দেখবেন অনেক বড় শিল্পপতি, বিশিষ্ট ব্যবসায়ী, বহু টাকার মালিক, সে আত্মহত্যা করেছে। আমি আমার জীবনে এরকম ঘটনা আমি আমার পরিমণ্ডলে দেখেছি, আমি আমাদের এলাকাতে দেখেছি। এলাকা আমাদের সবচেয়ে লাক্সারিয়াস লাইফ লিড করেছে, জীবনযাপন করেছে, বউয়ের উড়না পেঁচা আত্মহত্যা করতে গিয়েছে। অথচ যার চলার স্টাইল, যার গাড়ি বাড়ি সব দেখে লোকেরা ওই কারুরের মতো তাকায় থাকতো। কারণের সম্পদ দেখে যে লোকেরা যেমন বলতো যে আমাদের এরকম সম্পদ থাকতো, এর সম্পদ দেখে লোকেরা এরকম লালায়িত হয়, সেই লোক বউয়ের উড়না পেঁচা আত্মহত্যা করতে গিয়েছে। এগুলো আমাদের চোখের সামনে হয়েছে। পক্ষান্তরে তার তো শত কোটি টাকার মালিক, তার মধ্যে হতাশা আসে। কিন্তু একজন ভ্যান চালক ইমানদার, নামাজ পড়ে, ওর দিনে 200-300 টাকা ইনকাম, ও আত্মহত্যা করবে না জীবনে, ও বাঁচতে চায়, ও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ বলেন। ও গরিব হলে কি হবে? তার মধ্যে আল্লাহর ভয় আছে, ওর মধ্যে সন্তুষ্টি আছে, ও অল্পতেই তুষ্ট হয়ে যায়। সম্পদশালীরা 1000 কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করে, আর সিএনজি ওয়ালার কাছে ধনী ব্যক্তি 10 লাখ টাকার ব্যাগ রেখে চলে গেছে, রিক্সাওয়ালার কাছে 5 লক্ষ টাকার ব্যাগ রেখে চলে গেছে। রিক্সাওয়ালা পাগল হয়ে গেছে, এই টাকা কি করে ফেরত দেবে? সুবহানাল্লাহ। এই ঘটনা বাংলাদেশে ঘটে নাই? রিক্সাওয়ালা থানায় চলে গেছে ব্যাগ নিয়ে, টাকার ব্যাগ নিয়ে। আর বাবা, যেই দেশে টাকা আত্মসাৎ করে বিদেশে নেওয়া হয়, চুরি করা হয়, চুরি করলেও স্বীকার করা হয় না। আর এগুলা কারা করে? বড় বড় শিক্ষিত লোকেরা করে, এমপিরা করেছে, মন্ত্রীরা করেছে, সচিবরা করেছে, বড় বড় বিত্তশালীরা করেছে। আর সেই জায়গায় একটা রিক্সাওয়ালা দিন এনে দিন খায়, সেই লোকে থানায় ব্যাগ নিয়ে জমা দিয়ে আসে। ইমানের দৌরত্বটা কোন জায়গায় বুঝতে পেরেছেন? এই জন্য ইমানদার কখনো হতাশায় ভোগে না, ইমানদার কখনো অতি লোভী হয় না। সুবহানাল্লাহ।